বাংলাদেশ এমন এক দেশ যেখানে দুর্বার কঠোর পরিশ্রমী ও তুখোর মেধাবী মানুষ থাকার পরও দেশটি মেধাশূন্য অবস্থানে থাকে প্রায় সময়। এই দেশের মেধার সঠিক মূল্যায়ন পরিপূর্ণভাবে করা হয়নি কখনোই। তবুও কিছু মেধাবী মানুষেরা নিজ উদ্যোগে দেশের জন্য আংশিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এসেছেন কিংবা এখন বাড়িয়ে দিচ্ছেন। তেমনই একজন মেধাবী মানুষ ও দেশের সম্পদ হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণাতে প্রেরণা যোগানোর জন্য শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। সারা বিশ্বে যিনি বাংলাদেশের নামকে ছড়িয়ে দিয়েছেন এবং বহির্বিশ্বে যার বক্তৃতা শুনতে জড়ো হতেন লাখো জনতা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। তখন তার মেধার অবমূল্যায়ন করা হয়েছিল এবং তার জনপ্রিয়তার কারণেই এক সময়ের পছন্দের ব্যক্তিত্বকে চক্ষুশূল ভাবতে থাকেন শেখ হাসিনা, যিনি কিনা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নিজেই একসময় ডক্টর ইউনূসের প্রশংসা করতেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অসম্মান দেখানো হয়েছে বলেই পদ্মা সেতু তৈরির সময় বিশ্বব্যাংকের কাছ থেকে আর্থিক সাহায্য চাইলে তা নাকচ করা হয়েছে বলে ধারণা করেন সরকার প্রধান, এবং তিনি এও মনে করেন যে সেই আর্থিক সাহায্য করতে নিষেধ করেছিলেন ডক্টর ইউনূস। এরই জের ধরে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে বলেন, এদেরকে পদ্মা সেতু থেকে দুবার চুবিয়ে আনা উচিত এবং খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি মরে না যায়। ডক্টর ইউনূসের নামে শ্রমকোড লঙ্ঘন সহ 16টি মামলা দেয়া হয় নানা রকম জরিপের পরিপ্রেক্ষিতে। প্রকৃতির নির্মম পরিহাস। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা নিজেই অসহযোগ আন্দোলনের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন এবং 6ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখা শ্রমকোড লঙ্ঘনের অভিযোগের পরের দিন আপিলে ডক্টর ইউনূসের খালাস তাকে দেশে ফিরে আসতে এবং তার নিয়োগকে সহজতর করেছিল। তিনি 2024-এর 8ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন।